হ্যালো এভরিওয়ান, আজকে আমি পৃথা চলে এসেছি শিক্ষণের তরফ থেকে তোমাদের জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তোমরা জানো ইতিমধ্যে আমরা তোমাদের জন্য শিক্ষণের তরফ থেকে স্পোকেন ইংলিশের উপর 30 ডেজ একটা চ্যালেঞ্জ ভিডিও সিরিজ নিয়ে এসেছি। সেখানে তোমরা কিন্তু আমাদের সাথে একসাথে পার্টিসিপেট করতে পারো এই চ্যালেঞ্জে। তোমাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে আমাদেরকে তোমাদের ভিডিও কিন্তু রেকর্ড করে পাঠিয়েছো, আমরা সেই ভিডিওগুলো দেখেওছি। কিন্তু ভিডিও পাওয়ার সাথে সাথে আমরা পেয়েছি তোমাদের থেকে বেশ কিছু কোয়েশ্চেন, আর সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে সব থেকে বেশি যে দুটো প্রশ্ন আমাদের কাছে এসেছে তোমাদের তরফ থেকে, সেই প্রশ্ন দুটোর আনসার দিতেই আজকে আমার এই ইনফরমেটিভ ভিডিওটা তৈরি করা। তো চলো দেখে নিই সেই প্রশ্নের উত্তর দুটো। ফার্স্ট যে কোয়েশ্চেনটা সব থেকে বেশি তোমাদের থেকে আমরা পেয়েছি, যেখানে তোমরা আমাদেরকে জানিয়েছো যে তোমাদের স্কুলে এখন সেকেন্ড সামেটিভ চলছে, তাই তোমরা ডেইলি বেসিসে স্পোকেন ইংলিশের সমস্ত ভিডিওতে পার্টিসিপেট করে আমাদের ভিডিওগুলো রেকর্ড করে পাঠাতে পারছো না। তো তার জন্য উপায় কি, তাই তো? ধরো এখন অবধি ডেইলি বেসিসে আমরা 6টা ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি, ডে 1 টু ডে 6, আর এর মধ্যে আমরা আরো 2-3টে ভিডিও তোমাদের জন্য আপলোড করব। হ্যাঁ, আমি কিন্তু 15ই অগস্টের মধ্যেকার কথা বলছি। তারপর ধরো 16ই অগস্ট থেকে তো ডেইলি বেসিসে আবার ভিডিও সেভাবে আসবেই। তো যেই 6 দিনের ভিডিও অলরেডি হয়ে গেছে পোস্ট, আর যেই আগামী 2-3 দিনের ভিডিও আমরা পোস্ট করব 15ই অগস্টের মধ্যে, সেই সমস্ত ভিডিও একসাথে বাল্কে যদি তোমরা চাও আলাদা আলাদা করে তোমরা কিন্তু এখনো পাঠিয়ে দিতে পারো আমাদের কাছে 15ই অগস্টের মধ্যে। এটা একদমই না যে আমাদের এখন অনেকটা দিন হয়ে গেছে তার জন্য আমরা ডে 1 এর ভিডিওটা দিলে এটা অ্যাকসেপ্ট করা হবে না, সেটা নয়। যেহেতু তোমাদের একটা পরীক্ষা চলছিল, তাই আমরা কিন্তু ডে 1 থেকে এখনো পর্যন্ত 15ই অগস্ট পর্যন্ত যেই ভিডিওগুলো আমরা আপলোড করব, ধরে নেওয়া যাক ডে 9 বা ডে 10 পর্যন্ত, সেই ভিডিও কিন্তু তোমরা সবটাই রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারবে 15th অগস্টের মধ্যে। আর এরপর 16th অগস্ট থেকে যেই ভিডিওগুলো ডেইলি বেসিসে আমাদের আপলোড করা হবে, সেগুলোর জন্য কিন্তু এরকম মার্সি বা এরকম পারমিশন তোমরা পাবে না। সেগুলো কিন্তু তোমাদেরকে ডেইলি বেসিসেই রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন, যেটা তোমাদের থেকে এরপর আমরা সব থেকে বেশি পেয়েছি, সেইটা হলো যে ম্যাম এই যে ভিডিওতে আমরা পার্টিসিপেট করছি বা এই যে আমরা চ্যালেঞ্জটা করছি, কিন্তু এই চ্যালেঞ্জটাতে বা এই যে ভিডিও রেকর্ড করার ব্যাপারটাতে এক্স্যাক্টলি বলতে কি হবে, করতে কি হবে? দেখো, আমরা আগেই তোমাদেরকে জানিয়েছি যে আমাদের যে 30 দিনের স্পোকেন ইংলিশের উপর চ্যালেঞ্জ ভিডিও সিরিজটা আমরা নিয়ে এসেছি, এটা শুধুমাত্র কিন্তু একটা কন্টেন্ট হিসাবে এনেছি, একদমই নয়। এই জিনিসটা এনেছি তোমাদের সুবিধার্থে, কারণ বেশিরভাগ আমাদের স্টুডেন্টদের মধ্যে কি অসুবিধা থাকে, আমরা পাবলিক প্লেসে কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারি না। তাই ছোট ছোট ভাবে কিন্তু এই ছোট ছোট জিনিস প্র্যাকটিস করে একদিন আমরা ভালো করে সবার সামনে ইংরেজিতে যাতে কথা বলতে পারি, তার চেষ্টাতেই এই চ্যালেঞ্জ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা। তো সেই হিসাবেই আমরা ডে 1, ডে 2, ডে 3 করে ডে 30 পর্যন্ত আলাদা আলাদা টপিকে প্রত্যেকবার এক একটা করে ভিডিও নিয়ে আসছি। তোমাদের কি করতে হবে, তোমাদেরকে আগে সেই ভিডিওগুলো ভালো করে দেখতে হবে, টপিকটা ভালো করে বুঝতে হবে, আর তোমাদের সেই টপিকের সামঞ্জস্য বজায় রেখে ভিডিওটা রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। ঠিক আছে? ওকে, তো চলো একটা উদাহরণ দিয়ে বলা যাক। ধরো আমরা ডে 1, ডে 2 তে যা যা ভিডিও আপলোড করেছি, সেরকমই একটা টপিক ধরো নেওয়া যাক ডে 4, যেখানে আমরা শুট করেছিলাম যে রেস্টুরেন্টে যখন আমরা ভিজিট করি সেখানে আমরা কিভাবে অর্ডার প্লেস করব ইংরেজিতে। তো সেখানে আমরা কি বলেছিলাম না, ওয়েটারকে ডেকেছিলাম, কিছু বাটার নান, চিকেন বাটার মশালা এইগুলো অর্ডার করেছিলাম, মেনু দেখতে চেয়েছিলাম, কি মনে পড়ছে? তো তোমাদেরকে কি করতে হবে, টপিকটা সেম রাখতে হবে, মানে যে তোমরাও একটা কোনো রেস্টুরেন্টে গেলে সেখানে গিয়ে তোমাদেরও কিছু খাবার অর্ডার করতে হচ্ছে, কিন্তু সেখানে খাবার যে নামগুলো সেটা তোমরা চিকেন বাটার মশালার জায়গায় তোমরা কিন্তু চিকেন বিরিয়ানি আর পিৎজা আর বার্গার, যেটা তোমাদের মন পছন্দ সেটা বলতেই পারো। বা তোমরা কিন্তু এক গ্লাস জলের জায়গায় কোনো একটা মকটেল কিংবা কোনো একটা লাইম সোডা কিন্তু নিতেই পারো, সেটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তো শুধুমাত্র টপিকটাকে একটা
বজায় রেখে, টপিকে একটা সামঞ্জস্য বজায় রেখে তোমাদের জিনিসটা তোমাদের মতো করে বলে দিতে হবে। কারণ তোমরা যদি পুরো জিনিসটা আমাদের থেকে কপি করে পেস্ট করো তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না তোমরা জিনিসটা কতটা বুঝে ভিডিওটা পাঠাচ্ছ নাকি শুধুই মুখস্থ করছো। তো তার জন্য কিন্তু কথাগুলো একটু আলাদা হওয়া ভীষণ দরকার। কারণ তোমরা সবাই জানো যে এই চ্যালেঞ্জ ভিডিও শেষে যে কোনো একজন কিন্তু পাবে জিতে নেওয়ার একটা সুযোগ, একটা হেডফোন কিংবা একটা রিস্ট ওয়াচ। তো তার জন্য আর দেরি কেন, আজকেই শুট করে সমস্ত ভিডিও আমাদেরকে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও, যেখান থেকে আমরা তোমাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে পারি আমাদের বিজেতা হিসেবে। আচ্ছা ওয়েট, একটা কথা তো এখনো বলাই হয়নি। তো সেইটা হচ্ছে এই ইনফরমেটিভ ভিডিওর সাথে সাথে তোমাদের জন্য কিন্তু একটা ইনফরমেশনও আছে, যেটা এখনো আমি দিইনি, বা বলতে পারো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তোমরা এখনো পর্যন্ত কি করছিলে, সমস্ত ভিডিওগুলোই একা ফোনে শুট করছিলে, শুট করে রেকর্ড করে সেটা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা নিচে দেওয়া আছে সেই নাম্বারে পাঠাচ্ছিলে, তাই তো? কিন্তু যদি এই ব্যাপারটা একটু অন্যরকম হতো তাহলে কেমন হতো বলো তো? যদি এই ভিডিওটা তোমরা একা শুট না করে তোমাদের মধ্যে 2-3 জন বান্ধবী বন্ধু সবাই মিলে শুট করতে আর তারপর আমাদেরকে পাঠাতে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাবলিক প্লেসে যে কনফিডেন্সের সাথে কথা বলা বা কনফিডেন্টলি তোমরা কিভাবে কোনো জায়গায় গিয়ে সেই জিনিসটা করতে পারবে, সেই সব জিনিসটাই তোমাদের ক্ষেত্রে বুঝতে আরো একটু সুবিধা হতো, তাই তো? তো তার জন্যই তোমাদের জন্য একটা অফার আমরা নিয়ে এসেছি। সেটা কি না, শিক্ষণীতে পড়াশোনা করে না এরকম যদি তোমাদের কাছে 2 থেকে 3 জন বন্ধু বান্ধব থাকে, তোমরা চাইলে তাদের সাথে এই পুরো চ্যালেঞ্জ ভিডিও সিরিজটা কিন্তু শেয়ার করতে পারো, তাদের এই পুরো জিনিসটা সম্পর্কে বলতে পারো। তাতে করে কি হবে, তোমাদের সাথে একসাথে তারাও এই 30 ডেজ চ্যালেঞ্জ ভিডিও সিরিজটায় পার্টিসিপেট করতে পারবে। আর তার ফলে তোমরা পেয়ে যাবে একটা গিফট ভাউচার জিতে নেওয়ার সুযোগ, যেহেতু তোমরা 2 থেকে 3 জন বন্ধু বান্ধবকে এখানে রেফার করছো। আর তাতে তাদের কি লাভ হবে, তাতে তারাও কিন্তু পেয়ে যাচ্ছে ওই যে একটা হেডফোন কিংবা একটা রিস্ট ওয়াচ জিতে নেওয়ার সুযোগ, যেটা তোমাদের জন্য বলেছিলাম। তো এটাই ছিল তোমাদের জন্য একটা সারপ্রাইজ। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের এখানে মেনশন করতেই হবে, সেটা কি না, সেটা হচ্ছে তোমরা যে 2-3 জন বন্ধু বান্ধবকে রেফার করবে বলে ভাবছো, সেটা কিন্তু নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটু দেখে নেবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু একটু আলাদা আছে। নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের নাম থেকে শুরু করে তাদের স্কুল সমস্ত ডিটেলস আমাদেরকে আগে থেকে পাঠাতে হবে, নয়তো আমরা বুঝবো কেমন করে যে কোন বন্ধু বান্ধবকে কারা রেফার করেছে, তাই না? তাহলে আজকের এই ইনফরমেটিভ ভিডিও বাস এতটাই আছে। এরপর তোমাদের সাথে দেখা হবে ডে 7, ডে 8, ডে 9 থেকে ডে 30 ভিডিওতে। তো চলো, টাটা।